উত্তর চব্বিশ পরগনা জেলা ডিপিএসসি তথা বারাসাতে এসেছি। তো আজকে আমাদের নোটিফিকেশান এবং কতটা শূন্যপদ এবং আনুষঙ্গিক কিছু কিছু বিষয়ে আইনি বিষয়ে কথা বললাম। তো সবচেয়ে যে দিকটা জোর দেওয়া হলো, আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে বলা হলো যে যদি পঞ্চম শ্রেণীটা প্রাথমিকে এই কেসটার পিছনে কিন্তু মানে পঞ্চম শ্রেণীটা আসলে যে একটা প্রচুর শূন্যপদ হবে সে বিষয়টা কিন্তু আবারও স্মরণ করিয়ে দিলেন যে প্রাথমিকে যদি আপনারা পঞ্চম শ্রেণীটা যদি এটা জোর দিন, এটা আসলে শূন্যপদ নিয়ে ভাবতে হবে না। আর বিস্তারিত আমি বলছি না, প্রত্যেকটা জেলায় যে ডিপিএসসি অভিযান আমরা যে ডেপুটেশন কর্মসূচি শুরু করেছি, আজকে অলরেডি পূর্ব বর্ধমান হয়েছে, তাই তো আজকে পূর্ব বর্ধমান হয়েছে আর উত্তর চব্বিশ পরগনা হলো। তো মেনলি আমাদের সত্যি কথা বলতে কি এটাও জানিয়েছি যে 2022 সালের টেট সবচেয়ে বঞ্চিত, মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বঞ্চিত টেট। এই কালকের দিনটার জন্য অপেক্ষা করছি, কাল দিনটা কি হয়। কালকের দিনটার যদি ক্লারিফিকেশান পেয়ে যাই আমরা, 2022 যদি ক্লিয়ার হয়ে যায়, তারপর কিন্তু আমাদের সঠিক কাজ কিন্তু আমরা করব। সঠিক কাজ মানে আর কোনো আইনি জটিলতা থাকবে না। যত দ্রুত নোটিফিকেশান আনার জন্য যেখানে যা করতে হয় সেটা কিন্তু আমরা করব। এটুকুই বলা। পার্থ বা আদিতে আছে বলুক। সত্যি খুব গরম, মানে থাকা যাচ্ছে না বাইরে। এদিকে যথেষ্ট তাপ আছে, তাই তো যথেষ্ট টেম্পারেচার আছে, 41-এর কাছাকাছি আছে। তো ধন্যবাদ। সকাল থেকে বসে আছি। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ প্রত্যেক জেলার হবু শিক্ষক শিক্ষিকাকে যে অপেক্ষা করুন, সব রকম চেষ্টা করছি এবং দিনের শেষে যারা সবাই অন্তত নিজের সফলতাটা নিয়ে যা সবাই ফিরতে পারে বাড়িতে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের অদিতি পার্থ আছে। আচ্ছা, আমি বিদেশ দা আর পার্থজিৎ আমরা প্রত্যেকে আজকে এসেছিলাম ডিপিএসসিতে উত্তর চব্বিশ পরগনায় আমাদের ডেপুটেশন কপি জমা দেওয়ার জন্য এবং আমাদের মাননীয় চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য। আমরা আজকে আমাদের চেয়ারম্যান শ্রী দেবব্রত সরকারের সাথে দেখা করেছি এবং আমাদের যিনি এআই অফ স্কুল আছেন নিজাম স্যার, ওনার সাথে আমরা দেখা করেছি। ওনারা প্রত্যেকেই বলছেন, মানে ওনাদের কাছে আমরা আমাদের যে আরটিআইটা করেছিলাম সেই বিষয়ে আমরা কিছু কথা বলেছিলাম। তো ওনারা বলেছেন যে পরবর্তীতে আরেকবার করার জন্য এটাও বলেছেন এবং ইলেকশন অবধি একটু অপেক্ষা করতে বলেছেন। তো ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা করার কথা আমাদের প্রত্যেককে বলছেন যে তোমরা পড়ো, সেটা খুব দরকার। আর যেটার উপর এই মোমেন্টে জোর দিচ্ছেন ওনারা সেটা হচ্ছে তোমরা ক্লাস 5 ইনক্লুড করো, যেটা পরবর্তীকালে তোমাদের ভ্যাকেন্সি যে পরিমাণ তোমরা ভ্যাকেন্সি চাইছো বা কিছু, সেটা আইনি লড়াই করে তোমরা যাতে বের করে নিয়ে আসতে পারো সেই চেষ্টার জন্য আমাদেরকে বলা হয়েছে। তো পজিটিভ থাকুন, এটুকুই বলবো। ইলেকশন অবধি ওয়েট করুন। আমরা চেষ্টা করছি সর্বতভাবে, এই 23 জেলার জন্য আমরা চেষ্টা করছি এবং আগামী সমস্ত জেলাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি যাতে প্রত্যেকে ডিপিএসসিতে গিয়ে ডেপুটেশন কপি দেওয়া হয়। এবং পরবর্তীতে এটুকু আমরা বলে রাখছি, ইলেকশনের রেজাল্ট বেরোনোর পরপরই কিন্তু আমরা আবার বৃহত্তর আন্দোলনে নামবো এবং আমাদের আইনি যে সমস্ত লড়াইগুলো চলছে সেগুলো আমরা করে যাব। তো এই মোমেন্টে পার্থজিৎ কি বলে? দেখো, কথা বেশি বলার নেই। যারা সরকারি পদে বসে থাকে সেখানে বসে তো সবসময় সমস্ত কথা ক্লিয়ারলি বলতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে যে কথাগুলো আজকের কথার মধ্যে থেকে যে কথাগুলো জিস্ট উঠে আসলো সেটা এটাই যে তোমরা প্রিপারেশন শুরু করো। ভোটটা মিটলেই তোমাদের নিয়ে কিছু একটা চিন্তাভাবনা চলবে। প্রতিটা ডিপিএসসি থেকে একটা করে শূন্যপদের সংখ্যা পর্ষদে রিসেন্টলি পাঠানো হয়েছে এবং সেটা কত সেটা আমাদেরকে জানাতে পারেননি, যেটা অফিসিয়ালি আলাদাভাবে জানানো যায় না। সেইটার জন্য প্রত্যেককে বলছি আরটিআইগুলো করো। আরটিআই কপি একদম পারফেক্ট আছে, আমরা আরটিআই কপি আজকে দেখিয়ে নিয়েছি এখানে। আরটিআইগুলো করো, আরটিআই করে যার জেলার যার ডিপিএসসি থেকে ভ্যাকান্সি জানার চেষ্টা করো জেলার, কারণ জেলা থেকে কিন্তু রিসেন্টলি এই মাসের মধ্যেই একটা ভ্যাকান্সি পর্ষদে পাঠানো হয়েছে, পর্ষদ থেকে চাওয়া হয়েছিল, সেখানে পাঠানো হয়েছে। তাহলে কাজে এটুকু চিন্তাভাবনা রাখতে পারো, ভোটটা মিটলেই আমাদের কোনো না কোনো একটা খবর আসতে পারে। ভ্যাকান্সি কত আসছে সেটা আমরা জানি না, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি ভ্যাকান্সির জন্য কিন্তু লড়াই আন্দোলন যেরকম আমাদের চলছে সেটা চলবে। তার পাশাপাশি যে বিষয়টা আমরা পর্ষদ থেকেও খবর পেয়েছিলাম, একই খবর
ডিপিএসসি থেকেও পেলাম, সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণী একমাত্র রাস্তা যদি ভ্যাকান্সি পেতে চাও, কাজেই ভ্যাকান্সিকে পেতে হলে পঞ্চম শ্রেণীকে ইনক্লুড করাতেই হবে। তার জন্য যে লড়াই আমাদের চলছে সেটা একভাবে আমাদের চলবে, এবং তার পাশাপাশি যাবতীয় যে লড়াই, সামনে ম্যাটটাও সামনে উঠতে পারে। ম্যাটের কথা এখনও বলবো যে যারা ফান্ডিং দাওনি, ফান্ডিংটা দিয়ে দাও, ফান্ডিংয়ের স্ক্রিনশট আবার দিয়ে দেওয়া হবে। যারা এখনও সাহায্যের হাতটা বাড়িয়ে দাওনি, এখনও ভাবছো, তাদেরকে বলবো ভোটটা মিটলেই কিন্তু ইন্টারভিউ নোটিশ আসছে। নিজের পড়াশোনা প্রিপারেশন শুরু করো, তার পাশাপাশি ভ্যাকান্সি পাওয়ার জন্য এবং দ্রুতভাবে স্বচ্ছভাবে নিয়োগ পাওয়ার জন্য যে লড়াই, সে লড়াইয়ের জন্য আমাদের হাতটাকে শক্ত করতে হবে। হ্যাঁ, ক্লাস 5 ন্যায্য দাবি, এটা আমরা অফিস থেকেও জানতে পেরেছি, এবং সভাপতি আমাদের যিনি সভাপতি রয়েছেন তিনিও বলেছে হ্যাঁ ক্লাস 5 তোমাদের, তোমরা তার জন্য লড়াই করতে পারো। ব্যাপারটা হচ্ছে যেটা মিড ডে মিল বা পিএম পোষণ যোজনা, যেটা বাচ্চাদের খাবার দেয়া হয়, সেটা কিন্তু যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, সেটা কিন্তু 1 to 5 কিন্তু মিড ডে মিল আসে। তো এটা ন্যায্য দাবি, হকের দাবি। এই দাবি যদি বাস্তবায়িত তো করতেই হবে, আজ হোক বা কাল হোক। টেট কোয়ালিফাইড যারা আছে খুঁজে পাওয়া যাবে না। চাকরি পাওয়ার সম্ভাবনা, চাকরি পাওয়ার ক্ষেত্র প্রচুর প্রচুর হারে বেড়ে যাবে। ওদের কিছু বলবে না, আমি লাস্টে ওটা একটু বলে দাও যে ম্যাটের ফান্ডিংটা সবাই করো, যারা দাওনি তারা দিয়ে দাও। ক্লাস 5 এরও মামলার জন্য এরপর আস্তে আস্তে আমরা কিউআর কোড আবার দেবো পরবর্তীতে যদি প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ক্লাস 5 এর জন্য তোমরা ফান্ডিং করো। আমরা আবার আইনি লড়াইয়ের পথে আমরা আবার নামবো। আমাদের আইনি যেগুলো বাকি আছে সেই সমস্ত বিষয়গুলো আমরা শক্ত হাতে এবার হাল ধরার চেষ্টা করব। আর এই একটা মাস সময়ের জন্য যেটা মূল দরকার সেটা হচ্ছে আরটিআই গুলো করে ফেলো। পর্ষদে প্রত্যেকটা জেলা থেকে পর্ষদে একটা ভ্যাকান্সি পাঠানো হয়েছে, নিজের নিজের জেলার ভ্যাকান্সি জানার জন্য আরটিআইটা করে ফেলো। তার পাশাপাশি লোকসভা ভিত্তিক প্রতিটা ক্যান্ডিডেটের কাছে এবং নেতামন্ত্রীদের কাছে আমরা যে ডেপুটেশনটা দিতে চাইছি, সেই ডেপুটেশনটাও প্রত্যেকে ইমিডিয়েট দিয়ে ফেলো। কেউ বসে থেকো না, ডেপুটেশন এবং আরটিআই দুটো কমপ্লিট করে ফেলো এবং সেটা গ্রুপে জানাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও, জেলা গ্রুপে জানাও, ফেসবুক গ্রুপে জানাও, সবার মধ্যে ছড়িয়ে দাও। সারা পশ্চিমবঙ্গে 23টা জেলা থেকে যদি 30,000 ক্যান্ডিডেটের 1,000 চিঠিও পৌঁছতে পারে, সেটা একটা বড় আন্দোলনের জায়গায় পৌঁছবে। তাই বলবো প্রত্যেকে আরটিআইটা কমপ্লিট করো এবং ডেপুটেশন কপিটা কমপ্লিট করো। একদম একদম এটাই কথা। আর আমরা সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছি। আর এই 20-22টা মিটে গেলে আইনি জটিলতা কোনো কিছু থাকবে না। তো তখন কিন্তু আমরা আমাদের যে কিছু আইনি পথে আমরা এর আগে গিয়েছিলাম, সেই কেসগুলো কিন্তু তোলার চেষ্টা করব 100%। কারণ দিনের শেষে কিন্তু এখনও বেকার, মানে সারাটা দিন এই চিন্তায় থাকতে হয়। 23 জেলাকে বলবো আপনারা তৈরি থাকুন, ইন্টারভিউয়ের জন্য টুকটাক প্রিপারেশান নিন, সাথে সাথে আমাদের যে আইনি পথগুলো আছে তার কি করা যাবে সেটা সাজেশান দিন, সেই মতো এগোতে হবে। দিনের শেষে কিন্তু চাকরিটা পেতেই হবে। 23 জেলাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাইরে খুব রোদ, সকালে এসছি, এসে অনেকক্ষণ বসেছিলাম, বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলছিলাম। তো মোটামুটি কিছু পজিটিভ কথা শুনে এলাম, দেখা যাক এখন কত বাস্তবায়িত হয়। নাও।